আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই তো ২ দিনের একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। ভালো লাগবে। যেহেতু শীত চলে এসেছে আর এখন একটা হিমহিম শীত গায়ে লাগে। তো এই শীতের মৌসুমে পিঠা খাবো না এরকমটা তো হয় না। বছরের ৩ মাস যেহেতু বাংলাদেশে শীত পড়ে, তাই এই শীতের সময়টা নানা রকম পিঠা খেয়ে উপভোগ করতে চাই এই সময়টাকে। যেহেতু অনেক রকম পিঠাই তৈরি করি এখন বাড়িতে, ভাপা পিঠা হতে শুরু করে চিতই, পাটিসাপটা পিঠা, মালপোয়া, দুধকুলি এবং চহি পিঠা। তার জন্য আমি এখানে প্রায় ৬-৭ কেজি চাল কিনে নিয়ে এসেছি। এটা ভাঙিয়ে নিব আর কি। তার জন্য এখন চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে পানি ঝরিয়ে একটু রোদে শুকিয়ে ভাঙাতে পাঠিয়ে দেবো। তারপর এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। যারা আমার ব্লগটা দেশ বিদেশ থেকে ছোট বড় সবাই দেখেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং যারা নতুন আমার চ্যানেলে এসেছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আমার পাশে থাকবেন, বেল বাটনটা অন করে দেবেন। আমি নোটিফিকেশন ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায়। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়তে বরাবরের মতো আমার বেশ ভালো লাগে। তো এই তো চালগুলো যেহেতু ভাঙিয়ে নিয়ে এসেছি, একটু গরম ছিল প্যাকেটের ভিতরে, তো পলিথিন থেকে বের করে বড় ডিশের মধ্যে আমি ছড়িয়ে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। এটা হলো রাতের বেলা। তো পরের দিন সকালবেলা আমি যেহেতু পিঠা তৈরি করব, খুব ভোরবেলা ফজর নামাজ পড়ে পিঠা তৈরি করার জন্য আমি এখানে লবণ এবং পানি দিয়ে একটা ভালো করে মাখিয়ে ভিজা ভিজা করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তারপর চালনির মধ্যে টেলে নিচ্ছি, তাহলে কি পিঠাটা সফট হয় আর খেতেও ভালো লাগে, যেভাবে ভাপা পিঠা তৈরি করে। আর এই তো আমি যেহেতু ভাপা পিঠাটা তৈরি করব, তাই নিজে নিজেই সব কিছু করে নিচ্ছি, কারণ এখন না পিঠা বানাতে অনেকটাই পারি। আর সব জিনিস যদি একটু গুছানো থাকে তাহলে খুব সহজে পিঠা বানিয়ে খেতে পারি আর কি, ভালো লাগে। তো এই তো এটা হলো খেজুরের গুড়। আমি আগেরই ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম, নর্মাল ফ্রিজে। আর নারকেলটা আগে কোরানো ছিল, ওটা ডিপ থেকে নামিয়ে নিয়েছি। তো ওই যে বললাম, সব জিনিস যদি একটু গুছানো থাকে পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আমার বাসায় সবাই যেহেতু ভাপা পিঠাটা একটু বেশি পছন্দ করে সকালে নাস্তা হিসেবে। তো এই শীতে আমি এই প্রথম ভাপা পিঠা তৈরি করতেছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি আমার ছোট ছোট ব্লগগুলো যখন আমি আপনাদের সাথে শেয়ার করি, আমার বেশ ভালো লাগে যখন আপনাদের কমেন্টগুলো পড়ি, যখন অনেকে মেসেজ করে আমাকে জানায়। তো এই জিনিসগুলো আমি সত্যি খুব উপভোগ করি, নিজেও তৈরি করে খাই এবং সবাইকে খাওয়াতেও বেশ পছন্দ করি। এগুলো আমার বরাবরের মতো খুবই ভালো লাগে। আর এটা হলো ছোট্ট একটা পানির কলসি। সবসময় এই কলসিটা দিয়ে যেহেতু পিঠাগুলো তৈরি করি, এটা হলো আমার শাশুড়ির দেওয়া এই কলসিটা। আম্মা সবসময় যেহেতু এটার মধ্যে তৈরি করতো, এখন আমি এই কলসিটা দিয়ে ছোট্ট বাটির মধ্যে করে ভাপা পিঠা যেহেতু তৈরি করি। আর আমি ভাপা পিঠাগুলো বানিয়ে আমি হটপটের মধ্যে ভরে রাখতেছি। আর পিঠাগুলো একে একে আমি তৈরি করে নিচ্ছি, রেডি করে নিয়েছি ছোট্ট সাইজের যে বাটির মধ্যে পিঠাগুলো তৈরি করি আর কি। তো ভাপা পিঠা গরম গরম খেতে কিন্তু বেশ ভালো লাগে, যে যেভাবে খেতে চায়। আমার মেয়ে বেশি করে নারকেল এবং খেজুরের গুড় দিতে বলবে, কারণ তার কাছে চকলেট ফ্লেভারের মতো লাগে, অনেকটা চকলেটের মতো খেতে পছন্দ করে। বেশি করে গুড় না দিলে সে কখনোই ভাপা পিঠা ওরকমভাবে খেতে চায় না। ভাপা পিঠা ইচ্ছা করলে যাদের ডায়াবেটিক্স আছে তারা ধনেপাতা কাঁচামরিচ দিয়েও খেতে পারে, নারকেল এবং গুড়ের বদলে। তারপর খাওয়া দাওয়ার পরে এই তো আমি একটু বাজারে গিয়েছি। এটা হলো ৫ নাম্বার ঘাট, মাছের যে আড়ত। আমি আরেক দিন গিয়েছিলাম, ওটার অনেক ভিউজ ছিল আমার ব্লগে। তো মাছের বাজারে আসলে এত ভালো লাগে, মাছ যখন দেখি এগুলো একদম ফ্রেশ মাছ আর কি। এখানে অনেক ধরনের মাছ আছে, যে যেটা পছন্দ করে। তো এই তো আমার ভাই এখান থেকে কাসকি মাছ কিনলো। আর এগুলো হলো মলা, ইলিশ মাছ, বড় বড় রুই, কাতল এই দিকে ছিল। যেহেতু এই হাটটা অনেক বড়, এটা হলো যেহেতু পাইকারি বাজার। এগুলো হলো হাওড়ের তেলাপিয়া মাছ এখানে বিক্রি করে। ভদ্রলোক খুবই ভালো ছিল, খুব সুন্দর করে আমার ভাইয়ের সাথে কথা বলতেছিল, ওমলামুলি করতেছিল। কিছু মাছ দেখলাম এখান থেকে, আরও নেড়ে নেড়ে দেখতেছিল মাছগুলো। তারপর মাছ যেহেতু কেনা হয়ে গিয়েছে, আমরা অনেকটা ঘুরলাম, দেখলাম। আর শীতলক্ষ্যা নদীর পাশেই যেহেতু এই মাছের আড়তটা, তাই এখানে মাছ কাটারও অনেক ব্যবস্থা আছে। চাইলে যত বড় মাছ হোক খুব সুন্দরভাবে এখান থেকে কেটে নেওয়া যায়। তো খুব সুন্দর মিষ্টি একটা রৌদ্র যেহেতু উঠেছে, আর
এখানে যেহেতু প্রচুর মাছ কেনাবেচা হয়, তাই এই যে এই সাইটের মধ্যে শুধু মাছ কাটা হয়। এখানে যে বটিগুলো দেখা যাচ্ছে বড় বড়, তারা যারা মাছ কিনে তাদের কাছে গিয়েছে যাতে তাদের মাছগুলো এখান থেকে কাটিয়ে নিয়ে যায়। তো একজনে মাছ এখানে আইসটা ছুটিয়ে দিচ্ছে, আরেক ভদ্রলোক কাটতেছিল। তো দুজনের ব্যবহারই খুবই ভালো ছিল। আর যে খালি বটিগুলো দেখা যাচ্ছিলো এখানে, তারা মাছ আনার জন্য গিয়েছে আর কি, কারণ তারা কাটবে। তো এখানে সব সাইজের মাছই কাটা হয়, যে যেভাবে পছন্দ করে মাছ কেটে দিতে বলে ওভাবে এখান থেকে মাছগুলো কেটে দেওয়া হয় আর কি। আর খুব সুন্দর করে মাছগুলো কাটা হচ্ছিলো, যেটা আমরা বাড়িতে কাটতে আমাদের অনেক অসুবিধা। দেখা যায় বাজার থেকে মাছ কিনে নিয়ে গেলে বাড়িতে খুব রাগ করি, রাগারাগি করি, চিল্লাচিল্লি করি, কিন্তু এখান থেকে খুব সহজে যেহেতু মাছগুলো কেটে নিয়ে যাওয়া হয়, তাই খুব সুন্দর যে যেভাবে বলে ওই সাইজ করে দেওয়া হয় মাছগুলোকে। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে আমি মোরগ পোলাও রান্না করবো মেয়ের জন্য। তো এখানে একটা ব্রয়লার মুরগি আমি একদম সামান্য পরিমাণ ছিল, ওটা নামিয়ে বিরিয়ানির মশলা দিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি, সাথে আলু কাঁচামরিচ দিয়েছি। ওটা দেখাতে পারিনি যেহেতু অনেক বেশি ব্যস্ত ছিলাম। একদম দুপুরের খাওয়ার আগ মুহূর্তে মেয়ের জন্য যেহেতু বিরিয়ানি রান্না করব আর আমাদের জন্য ভাত, তো আমরা যেহেতু মুরগির মাংস রান্না করেছি আজকে দুপুরে খাওয়ার জন্য, সাথে ডাল ছিল, শাক ছিল, ওগুলো দেখাতে পারিনি। তো মেয়ের জন্য বিরিয়ানিটা এখন আমি বসিয়ে দিয়েছি গরম গরম। এই শীতের মধ্যে মজার খাবার সবাই খুব পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদের তো বেশ পছন্দ। তো আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে, মোরগ পোলাওটা আমি এখানে একটু উল্টিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো আজকের ব্লগটা আমি ঠিক এভাবেই শেয়ার করলাম আপনাদের সাথে। খাওয়া দাওয়া বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে, আর আমার তো খুবই ভালো লাগে বাচ্চাদের পরিবেশন করে খাওয়ানোটা। আমার কাছে একটা অন্যরকম তৃপ্তি মনে হয় যে আমি যদি আমার সন্তানের জন্য কিছু করতে পারি, অল্পতে আমার বাচ্চাটা এত বেশি খুশি হয়ে যায়, সত্যি আমার খুবই ভালো লাগে। এখানে আল্লাহ হাফিজ, কেমন লাগলো অবশ্যই জানাবেন।